সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিকোডার। আমার বিশ্বাস আজকের এই আলোচনাটি দেখলে আর কোনোদিন তোমার ডিকোডার দেখতে হবে না। তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করি। ডিকোডার শেখার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, তার আগে কিছু অজানা কথা জানতে হবে। এই অজানা কথাগুলি তোমাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার কারণ কি, যাতে করে আমি না থাকলেও তুমি জিনিসগুলি নিজে নিজে করতে পারো এবং অন্যকে বুঝাতে পারো। আমি যে অজানা কথাগুলো দেখাচ্ছি, চাইলে তুমি এগুলি স্ক্রিনশট রেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, কিছু অজানা কথা কার ক্ষেত্রে লাগবে? ডিকোডার, এনকোডার এবং অ্যাডারের ক্ষেত্রে। কি লিখছি? কোনো কিছুর মান শূন্য হলে মাথায় বার বা প্রাইম বসবে, যেমন এ বার বা এ প্রাইম। 2 নাম্বার কি লিখছি? কোনো কিছুর মান 1 হলে মাথায় কিছু হবে না বা বসবে না, যেমন কি শুধু এ। 3 নাম্বার কি লিখছি? উপর থেকে নিচে গেলে অর গেট বা যোগ হবে। 4 নাম্বারে কি লিখছি? পাশাপাশি গেলে এন্ড গেট বা গুণ হবে। 5 নাম্বার কি লিখছি? সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের। 6 নাম্বার কি লিখছি? চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। স্ক্রিনশট নেওয়া হলে তাহলে এখন শুরু করি। এই জিনিসগুলি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার কারণ কি ভাই? যাতে করে তুমি ডিকোডার, এনকোডার এবং অ্যাডার করতে গিয়ে কোনো বিপদে না পড়ো। তাহলে চলো শুরু করি। ডিকোডার কাকে বলে? ডিকোডার হচ্ছে একটি সমন্বিত লজিক সার্কিট, যার সাহায্যে মেশিন ভাষাকে হাই লেভেল ভাষায় রূপান্তর করা হয়। ডিকোডারের পদ্ধতি কি? ডিকোডারে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট লাইন তৈরি করা হয়। আউটপুটের একটি ঘরে ক্রমানুসারে 1 এবং বাকি ঘরগুলোতে 0 প্রদর্শিত হয়। 3 নাম্বার কি লিখছি? কোনো ইনপুটে যেখানে 1 থাকে সেই কলামের শিরোনামে ইনপুটের মান ধরা হয়। তাহলে আমরা পড়ছি, এখন আমরা অঙ্কে চলে যাই। 2 চলক এবং 3 চলকে কিভাবে প্রকাশ করতে হয় বা নির্ণয় করতে হয়। ডিকোডারের নিয়ম আমরা কি শিখছি ভাই? n থাকলে 2 টু দি পাওয়ার n। আজকে আমি 2 চলকে করতেছি, তাহলে 2 এর উপর পাওয়ার 2 দিলে আমার কটা ঘর লাগবে? 4টা। অর্থাৎ আউটপুট আমার কটা লাগবে? 4টা। তাহলে আমি চলক ধরছি কটা? 2টা। তাহলে ইনপুট বরাবর আমি চলকগুলি লিখতেছি। কি ধরছি? a আর b। আউটপুট কটা ঘর লাগবে? 4টা। যে 1টা 2টা 3টা 4টা। যেহেতু ডিকোডার করতেছি, তাহলে আউটপুটের ঘরগুলিতে কি লিখবো? ডি 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 ডি। কারণ এই যে ডি গুলি মিলা যাওয়ার কারণে কি দিতেছি? 0 1 2 3। এখন 2 চলক থাকলে আমরা ইনপুট মুখস্থ করছি 0 0 1 1 0 1 0 1। এখন আমরা কি লিখছি? আউটপুটের একটি ঘরে ক্রমানুসারে 1 এবং বাকি ঘরগুলোতে 0 প্রদর্শিত হবে। ক্রমানুসারে 1 মানে এই যে সিঁড়ির মতন নিচে নিচে নেমে যামুগা, ঠিক আছে? এখন বাকি ঘরগুলোতে কি প্রদর্শিত করতে হয়েছে? 0। এই শূন্যটা এখন প্রদর্শিত করবো না, অঙ্ক যখন শেষ হইব তখন প্রদর্শিত করব। কারণ কি? এই শূন্যটা দিলে আমি অঙ্ক করতে বিপদে পড়ে যাবো, ঠিক আছে? যেহেতু এটা সত্যক সারণী করতেছি, উপরে লেখা রইলাম সত্যক সারণী। আচ্ছা, তারপর আমরা কি বের করব? সমীকরণ। আমরা অজানা কথা কি শিখছিলাম? অজানা কথা শিখছিলাম সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের। আচ্ছা, আউটপুট আমার কি কি আছে? D0 D1 D2 D3। তাহলে সমীকরণ সর্বদা বানাবো সবসময় কার? আউটপুটের D0 D1 D2 D3। আচ্ছা, বানাইলাম। এখন D0 এখানে 1 আছে না? এখান থেকে কোথায় যাব? সামনে গেলাম। এর মান কি আছে? 0। আচ্ছা, আমাদের কি কইছে? 0 হলে মাথায় বার বা প্রাইম হবে। আচ্ছা, যেহেতু এর মান 0 পাইছি, তাহলে এর মাথার উপর কি দিব? বার। একইভাবে বি এর মান কি পাইছি? 0। 0 হলে মাথায় কি হইব? বার। এখন এই যে এ আর বি, এই দুটা কি পাশাপাশি আছিল না উপর নিচে আছিল? পাশাপাশি। আচ্ছা, কি কইছে? পাশাপাশি গেলে এন্ড গেট বা গুণ হবে। এই যে এন্ড গেট বা গুণ হবে, দিলাম। বুঝছি এটা? আরেকটা দেখাই। D1 এখানে আছে কি? 1। এখান থেকে কই যাবো? সামনে গেলাম। এর মান কি আছে? এই এর মানটা কি আছে? 0। 0 থাকলে মাথায় কি দিতে কইছে? বার। বি এর মান কি আছে? 1। 1 থাকলে মাথায় কিছু হবে না। এখন এই যে 0 আর 1 এই দুটা কি পাশাপাশি আছিল না উপর নিচে আছিল? পাশাপাশি। পাশাপাশি গেলে এন্ড গেট বা গুণ হবে, দিছি গুণ। একইভাবে D2 এর কোন জায়গা 1 আছে? এদিকে। এখান থেকে কই আসবো? সামনে। এর মান কি আছে? 1। 1 থাকলে মাথায় কিছু হবে না, দিলাম না। বি এর মান কি আছে? 0। 0 থাকলে মাথায় কি হবে? বার। এখন এই যে এই দুইটা কি পাশাপাশি না? পাশাপাশি দেখে দিছি গুণ। D3 কোন জায়গা 1 আছে? এদিকে। এখান থেকে কই যাবো? সামনে। এ এর মান কি আছে? 1। 1 থাকলে মাথায় কিছু হবে না। বি এর মান কি আছে? 1। 1 থাকলে মাথায় কিছু হবে না। এখন এই দুইটা কি পাশাপাশি না উপর নিচ? পাশাপাশি যেহেতু, তাহলে গুণ। তাহলে আমার এই জিনিসটা কি কাজে লাগছে না? আমি যে এই যে অজানা কথাগুলি লেখা দিছি, এগুলি তো আমাদের অবশ্যই কাজে লাগতেছে। তাহলে চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সমীকরণের পর আমরা কি আঁকবো? চিত্র। আচ্ছা, তা আমরা কি শিখছিলাম?
চিত্র বা গেট আঁকবো সর্বদা ইনপুটের। ইনপুট আমার কি আছে এ আর বি, তাহলে এ আর কি বি। এখন এর মাথার উপর কি আছে বার, বার থাকলে তো একটা নট গেট আঁকতে হয়। নট গেট জানি কেমনা, ধনুকের সামনে কি পুটলি দিছি, তাহলে একইভাবে বি বারও বাইর করতে হবে। ধনুকের সামনে কি দিলাম পুটলি, বি বার। বি জিরোর মান কি আছে এ বার ইন্টু বি বার। আচ্ছা, এ বারের তো একটা তার বাইর করলাম, বি বারের তো একটা তার বাইর করলাম। এই যে দুইটা কি আছে গুণে আছে না যোগে আছে, গুণে আছে। গুণের গেট দেখতে কিরকম, ডি, আইকা দিলাম ডি। এই যে আমি চিত্রটা কলম দিয়ে আঁকতেছি না, তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। কারণ কি পেন্সিল দিয়ে আঁকলে ভুল হলে সমাধানটা ঠিক করতে পারবা, আর কলম দিয়ে আঁকলে ঠিক করতে পারতা না, আবার কাটতে হবে। ঠিক আছে, ডি ওয়ান, ডি ওয়ান এর মান কি আছে এবার ইন্টু বি। আচ্ছা, এবার একটা তার বের করলাম, বি এর একটা তার বের করলাম। এই দুটো একসাথে কি আছে যোগে না গুণে, গুণে আছে। গুণের গেট দেখতে কিরকম, ডি, দিলাম ডি। তাহলে ডি ওয়ান এর মান কি পাইছি এবার ইন্টু বি। ডি টু কি আছে এ ইন্টু বি বার, তাহলে এ এর একটা তার বের করলাম, বি বার এর একটা তার বের করলাম। দুইটা কি আছে গুণে আছে, গুণের গেট দেখতে কিরকম, ডি, তাহলে ডি টু পাই লাইছি এ ইন্টু বি বার। ডি থ্রি কি আছে এ ইন্টু বি, তাহলে এর একটা তার বের হইলো, বি এর একটা তার বের হইলো। দুইটা কি আছে গুণে আছে, গুণের গেট দেখতে কিরকম, ডি, তাহলে ডি থ্রিও পেয়ে গেছি। এখন আমি তোমাদের ডিকোডারের ব্লক চিত্র বা ডায়াগ্রামটা দেখাই দিই। ঠিক আছে, DECODER ডিকোডার। ইনপুট নিছিলাম কয়টা আমরা, দুই। চলো কি নিছিলাম এ আর বি। আমরা কি শিখছি এন থাকলে 2 টু দি পাওয়ার এন। আজকে চলক সংখ্যা কত নিছি, 2। তাহলে 2 এর উপর পাওয়ার 2 দিলে কটা গাড়ি আছে আউটপুটে 4টা। যেহেতু ডিকোডার করতে আছি তাহলে নাম কি দিব, ডি 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 ডি। এখন ডি মিলে যেতেছে দেখা, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি। এটা কি চিত্র ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ডায়াগ্রাম। আর এই যে কাজটা করছি না এটা বোঝানোর সুবিধার্থে করছি, আবার এই যে কাজটা করছি না এটা বোঝার সুবিধার্থে করছি। এই যে দাগগুলি দিয়েছি পেন্সিল দিয়ে, এগুলো কি বোঝার সুবিধার্থে দিয়েছি। এখন আমার অঙ্ক শেষ না, আমি কি কইছিলাম অঙ্কটা শেষ হলে মনের আনন্দে এদিকে শূন্য বসাই দেব। এই শূন্যগুলি পরে বসানোর কারণ বুঝতে পারছি। কারণ হয়েছে কি আমার এই ওয়ান গুলি খুঁজতে আমি বিপদে পড়ে যেতাম, বিদায় আমি শূন্য আগে দেই না, অঙ্ক শেষ করার পর শূন্য দিছি। এখন ডিকোডার কিভাবে তিন চলকে নির্ণয় করতে সেটা আমরা শিখিয়ে দেব। আমরা কি শিখছি এন থেকে 2 টু দি পাওয়ার এন আউটপুট লাইন। আজকে চলক সংখ্যা কত দিলাম, 3। তাহলে 2 এর উপর পাওয়ার 3 দিলে কটা কল লাগবে আউটপুটে, 8টা। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আসছি। আর ইনপুট ধরছি করে 1টা 2টা 3টা। আচ্ছা, তাহলে ইনপুট কি ধরছি এ বি সি। আউটপুট যেহেতু ডিকোডার করতেছি তাহলে সবগুলি কি লিখবো, ডি 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 ডি। এখন মিল্লা যাওয়ার কারণে কি দিতেছি, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। এখন আমরা তিন চলকে ইনপুট থাকলে কি জানি শিখছি, 4টা শূন্য 4টা ওয়ান, 2টা শূন্য 2টা ওয়ান, 2টা শূন্য 2টা ওয়ান, 0 1 0 1 0 1 0 1। এখন আমরা পদ্ধতির মধ্যে কি শিখছিলাম, আউটপুটের ঘরগুলোতে ক্রমানুসারে 1, মানে সিঁড়ির মতো নাইমাই যামুগা। ঠিক আছে, 1 লিখতে লিখতে বা তুমি অন্য মনে রাখতে পারো কি হইব, আউটপুটের ক্ষেত্রে হইছে এরকম ভাবে নাইমাই যাবো ওয়ান গুলি। ঠিক আছে, আর বাকি ঘরগুলোতে কি হইব, শূন্য প্রদর্শিত হইব। এখন শূন্য তো আমি এখন লিখবো না, কারণ কি শূন্য এখন লিখলে অঙ্ক করতে সমস্যা সৃষ্টি হইব। এখন আমরা অজানা কথা কি শিখছিলাম, সমীকরণ বানাবো সর্বদা কার, আউটপুটের। চিত্র আঁকবো কার, সর্বদা ইনপুটের। এই যে সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের, চিত্র বা গেট আঁকবো সর্বদা ইনপুটের। আচ্ছা, সমীকরণ বানাবো কার কইছি, আউটপুটের। আউটপুটে কি আছে, ডি জিরো থেকে ডি সেভেন। কেউ ডি জিরো কয় কেউ ডি নট কয়, একই কথা। ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। এখন এখানে আছে না ওয়ান, এই যে ওয়ান, এখান থেকে কই যাবো সামনে, এর মান কি আছে 0।
আমরা কি শিখছি, কোনো কিছুর মান জিরো থাকলে মাথায় বার, বি এর মান আছে জিরো, কোনো কিছুর জিরোর মান জিরো থাকলে মাথায় কি হবে বার, সি এর মান আছে জিরো, কোনো কিছুর মান জিরো থাকলে মাথায় কি হবে বার। এখন এই যে তিনটা, এই তিনটা কি পাশাপাশি না উপর নিচ? পাশাপাশি। পাশাপাশি দেখা দিছি কি গুণ, ডি ওয়ান কি আছে ওয়ান, এখান থেকে কই যাবো সামনে, এ এর মান জিরো, জিরো থাকলে মাথায় বার, বি এর মান জিরো, জিরো থাকলে মাথায় বার, সি এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথার উপর কিছু বসবে না। এখন এই তিনটা কি আছে পাশাপাশি না উপর নিচ? এই তিনটা আছে পাশাপাশি, তাহলে কি হবে গুণ, ডি টু এর মান কি ওয়ান, এখান থেকে কই আসলাম সামনে, এর মান জিরো, জিরো থাকলে মাথায় বার, বি এর মান ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হইব না, সি এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার। এই যে তিনটা, এই তিনটা কি পাশাপাশি না? পাশাপাশি হলে কি শিখছি আমরা গুণ। তারপরে ডি থ্রি ওয়ান এদিকে আছে, এখান থেকে কই যাবো সামনে, এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার, বি এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হইব না, সি এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হইব না। ডি ফোর, এই যে ডি ফোর, ডি ফোর এর থেকে কই এলাম সামনে, এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হইব না, বি এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার, সি এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার। পাশাপাশি গেছে দিকে কি করতে আছি, সবগুলি গুণ করতে আছি। ডি ফাইভ এর এদিকে আছে ওয়ান, এখান থেকে কই আসলাম সামনে, এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না, বি এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার, সি এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না। এই তিনটা কি পাশাপাশি না? পাশাপাশি থাকলে আমরা কি শিখছি গুণ। ডি সিক্স এর মান কি আছে ওয়ান, এখান থেকে কই আসলাম সামনে, এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না, বি এর মান কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না, সি এর মান কি জিরো, জিরো থাকলে মাথায় কি বার। এই তিনটা কি পাশাপাশি না? পাশাপাশি থাকলে কি হয় গুণ। ডি সেভেন কি ওয়ান, এখান থেকে কই আসলাম সামনে, এর মান আছে ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না, বি এর মান আছে কি ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না, সি এর মান কি আছে ওয়ান, ওয়ান থাকলে মাথায় কিছু হয় না। এই তিনটা কি পাশাপাশি আছে না? পাশাপাশি থাকলে কি হয় গুণ। আচ্ছা, সমীকরণ পর্যন্ত বুঝছি। এখন চিত্র আঁকমু সর্বদাকার ইনপুটের আমরা শিখছিলাম। এখন ইনপুট আমগো কি আছে, এ বি সি, আবার কি আছে এ বার বি বার সি বার। আচ্ছা, এ আছে, বি আছে, সি আছে, এ বি সি। এখন নট গেট বানাইতে হয় কেমনে জানি, ধনুকের সামনে কি পুটুলি, এবার নট গেট বানাইতে হয় কেমনে, ধনুকের সামনে কি পুটলি, বিবার নট গেট বানাইতে হয় কেমনে, ধনুকের সামনে কি পুটুলি, সিবার। এখন ডি নট কি আছে, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আচ্ছা, এ বারের একটা তার বের করলাম, বি বারের একটা তার বের করলাম, সি বারের একটা তার বের করলাম। এই তিনটা কি করতে গেছিল গুণ, দিছি গুণ। তাহলে পাইলাম আমরা কি ডি নট। ডি ওয়ান এর মান কি আছে, এ বার ইন্টু বি বার ইন্টু সি। আচ্ছা, এবার একটা তার বের করলাম, বি বার একটা তার বের করলাম, সি এর একটা তার বের করলাম। এই তিনটা তার একসাথে কি করতে কইছে গুণ। গুণের গেট দেখতে কিরকম ডি, তাহলে কি হলো ডি ওয়ান। তারপরে ডি টুর মান কি আছে, এ বার ইন্টু বি ইন্টু সি বার। এবার একটা তার বের করলাম, বি এর একটা তার বের করলাম, তারপরে কি আছিল সি বার, তাহলে সি বার একটা তার বের করলাম। এই তিনটা একসাথে কি আছে গুণ আছে, গুণের গেট দেখতে কিরকম ডি, তাহলে পাইলাম আমরা কি ডি টু। তারপরে ডি থ্রির মান কি আছে, এ বার ইন্টু বি ইন্টু সি। আচ্ছা, এবার একটা তার বের করলাম, বি এর একটা তার বের করলাম, সি এর একটা তার বের করলাম। এই তিনটা একসাথে কি করতে কইছে, গুণ করতে কইছে। গুণের গেট দেখতে কিরকম ডি, তাহলে পাইলাম কি আমরা ডি থ্রি। ডি ফোর কি দিছে, এ ইন্টু বি বার ইন্টু সি বার, ডি ফোর। ডি ফোর কি কইছে, এ ইন্টু বি বার, বি বার একটা তার টানলাম, ইন্টু সি বার। এই তিনটার সাথে কি করতে গেছিল গুণ। গুণের গেট দেখতে এরকম ডি, তাহলে পাইলাম কি আমরা ডি ফোর। ডি ফাইভ কি দিছে আমাদের, এ ইন্টু বি বার ইন্টু সি। এর একটা তার বের করলাম, তারপর বি বার একটা তার বের করতে গেছিল, বের করলাম। তারপর একটা কি কইছিল, সি এর একটা তার বের করতে, সি এর একটা তার বের করলাম। এই তিনটা একসাথে কি করতে কইছে গুণ। গুণের গেট দেখতে এরকম ডি, তাহলে আমরা কি পাইলাম ডি ফাইভ। ডি সিক্স কি দিছে, এ ইন্টু বি ইন্টু সি বার। আচ্ছা, এর একটা তার বের করলাম, বি এর একটা তার বের করলাম, তারপরে সি বার একটা তার বের করলাম। এই তিনটা একসাথে কি করতে কইছে গুণ। গুণের গেট দেখতে এরকম ডি, তাহলে কি পেলাম আমরা ডি সিক্স। তারপর আমার এদিকে কি দিছে ডি সেভেন। ডি সেভেন কি, এ ইন্টু বি ইন্টু সি। আচ্ছা, এর একটা তার বের করলাম, বি এর একটা তার বের করলাম, সি এর একটা তার বের করলাম। এই তিনটা একসাথে কি করতে কইছে গুণ। গুণের গেট দেখতে এরকম ডি,
তাহলে আমরা কি পেলাম D7। এখন আমরা কি করবো, এটার ব্লক ডায়াগ্রাম আঁকবো। আজকে কয় চলকে করছি ডিকোডারে? 3 চলকে। তাহলে 3 চলক কি কি ধরছি? ABC, ইনপুট আছে ABC, আউটপুট কি আছে? D0, D1, D2, D3, D4, D5, D6, D7। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। চিত্রে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এই যে চিত্রটা সব আঁকবো কি দিয়া? পেন্সিল দিয়া। ডায়াগ্রাম।